তোমার মনে কি বড় কোনো স্বপ্ন আছে? সেই স্বপ্ন পূরণের পথে কি তুমি কোনো বাধার সম্মুখীন হচ্ছ? যদি হয়ে থাকো তবে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার জীবনটাই আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তিনি হলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, আমাদের সবার প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যালো, ওয়েলকাম টু আমানুল্লাহ টক্স। আমি তোমার পাশে আছি তোমার জীবনকে আরও সহজ করে। কালাম স্যার শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি তরুণের স্বপ্নের কারিগর। তার দেখানো পথ ধরে হাঁটলে তুমিও তোমার জীবনের কঠিনতম বাধাকে জয় করে সফল হতে পারবে। আজ আমি তোমাকে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আর মন্ত্রের কথা বলবো, যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই বলছি, মনোযোগ দিয়ে শোনো আর মন দিয়ে বোঝো, কারণ আজ থেকে তোমার জীবন বদলানোর পালা শুরু। পার্ট 1, ড্রিম অ্যান্ড গোল। কালাম স্যার সবসময় একটি কথা বলতেন, যা তার জীবনের মূল মন্ত্র ছিল। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। হ্যাঁ বন্ধু, স্বপ্ন দেখতে শেখো, বড় স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই হলো তোমার ভবিষ্যতের বীজ। যদি তুমি ছোট স্বপ্ন দেখো তবে তোমার প্রাপ্তিও ছোট হবে, কিন্তু তুমি যখন বিশাল কোনো স্বপ্ন দেখবে তখন সেই স্বপ্নকে সত্যি করার জন্য তোমার ভেতরের সমস্ত শক্তি জেগে উঠবে। তোমার জীবনের লক্ষ্যটা ঠিক করো, তুমি কি চাও, কোথায় পৌঁছাতে চাও। তুমি যদি না জানো যে তোমার গন্তব্য কোথায়, তাহলে কোনো পথই তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে না। তোমার লক্ষ্যটা কাগজে লিখে রাখো, প্রতিদিন সকালে সেটা একবার করে দেখো। লক্ষ্যটা যেন তোমার চোখ থেকে এক মুহূর্তের জন্য আড়াল না হয়। মনে রাখবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য তোমাকে কাজ করতে হবে, দিনরাত এক করে পরিশ্রম করতে হবে। কালাম স্যারের জীবন দেখো, তিনি একজন সাধারণ পরিবারের ছেলে হয়েও ভারতের সর্বোচ্চ আসনে পৌঁছেছিলেন, শুধুমাত্র তার অবিচল স্বপ্ন আর কঠোর পরিশ্রমের জোরে। তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে নিরুৎসাহিত করবে, বলবে এগুলো তোমার দ্বারা হবে না, কিন্তু তুমি তাদের কথায় কান দিও না। তুমি জানো তোমার ক্ষমতা কতটুকু। কালাম স্যার বলেছেন, যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। তাই ভয় পেও না, এগিয়ে যাও, তোমার নিজের ওপর বিশ্বাস রাখো। পার্ট 2, হার্ডওয়ার্ক অ্যান্ড পারসিভারেন্স। স্বপ্ন তো দেখলে, এবার পালা পরিশ্রমী। অনেকেই ভাবে সাফল্য বুঝি এমনি এমনি আসে। না বন্ধু, সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা হলো দিনের পর দিন, মাসের পর মাস অক্লান্ত পরিশ্রমের ফসল। কালাম স্যার বারবার এই কথাটাই মনে করিয়ে দিয়েছেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। অর্থাৎ তুমি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও তবে তোমাকে কঠিন সময় পার করে তোমাকে কষ্ট সহ্য করতে হবে। কোনো শর্টকাট নেই। তোমার লক্ষ্য অর্জনের পথে তোমাকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। হতে পারে সেটা গভীর রাত জেগে পড়াশোনা করা, অথবা অতিরিক্ত সময় কাজ করা। এই ছোট ছোট পরিশ্রমগুলোই একদিন তোমার বিশাল সাফল্যে পরিণত হবে। মনে রাখবে, জীবনের সমস্যা আসবেই, বাধা আসবে, ব্যর্থতাও আসবে, কিন্তু এই ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো আসলে তোমার সাফল্যের পথের এক একটি ধাপ, তোমাকে শেখার সুযোগ দেয় যে কোথায় তোমার ভুল হয়েছে। কালাম স্যার বলেছেন, সমাপ্তি মানেই শেষ না। এন্ড শব্দটির মানে হচ্ছে এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। যদি একবার ব্যর্থ হও, ভেঙে পড়ো না, মন খারাপ করো না। তোমার প্রচেষ্টা যেন থেমে না যায়। তুমি আবার শুরু করো, নতুন উদ্যমে, নতুন পরিকল্পনা নিয়ে। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নাও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসো। অধ্যাবসায় হলো সাফল্যের মূল চাবিকাঠি। তুমি বারবার চেষ্টা করে যাও, দেখবে একসময় তোমার সাফল্য নিশ্চিত। প্রতিদিন নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি কখনো হার মানব না। তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও, সেই আগুনই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। পার্ট 3, নলেজ অ্যান্ড এথিক্স। কালাম স্যারের কাছে জ্ঞান ছিল সাফল্যের আরেকটি স্তম্ভ। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানই একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। তিনি বলতেন, জ্ঞান হলো সেই আগুন যা তোমাকে আলো দেখাবে। তুমি যেখানেই থাকো না কেন, নতুন কিছু শেখার চেষ্টা করো। তোমার বই হলো তোমার সেরা বন্ধু। ভালো বই পড়ো, নতুন প্রযুক্তি সম্পর্কে জানো। তোমার চারপাশে যা ঘটছে সেই বিষয়ে নিজেকে অবগত রাখো। একজন ভালো শিক্ষার্থী হতে গেলে তোমাকে প্রশ্ন করতে শিখতে হবে। যে প্রশ্ন করে না সে নতুন কিছু শিখতে পারে না। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনে নৈতিকতা এবং সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। কালাম স্যার সবসময় মূল্যবোধের ওপর জোর দিতেন। তোমার কাজ যেন শুধু তোমার নিজের জন্য না হয়, তোমার কাজ যেন তোমার দেশ, তোমার সমাজ এবং অন্য মানুষের উপকারে আসে। তোমার পরিবার এবং শিক্ষকদের সম্মান করো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ তারাই তোমাকে এই পথ চলতে শিখিয়েছে। তোমার জীবনে সফল হওয়ার পেছনে তাদের অবদান রয়েছে। মনে রাখবে, কেবল ধনী হওয়া বা খ্যাতি অর্জন করাই আসল সাফল্য নয়। আসল সাফল্য হলো তোমার নৈতিক মূল্যবোধকে ধরে রেখে তুমি সমাজকে কতটা দিতে পারছো। যদি তুমি সততা, সাহস আর অধ্যাবসায়ের সাথে তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তবেই তোমার জীবন সার্থক হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় যে তোমার জন্ম যেখানেই হোক না কেন, তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তোমার প্রচেষ্টা যদি আন্তরিক হয়, তবে তুমি অবশ্যই সফল হবে। এখন সময় এসেছে তোমার সিদ্ধান্ত নেওয়ার। তুমি কি আজ থেকেই তোমার স্বপ্ন পূরণের পথে হাঁটা শুরু করবে?
মনে রেখো, মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেয়। তোমার অভ্যাস বদলাও, সময় নষ্ট করা বন্ধ করো। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে প্রতিভা লুকিয়ে আছে, তাকে বের করে আনো। তুমি পারবেই। আজ থেকেই কঠোর পরিশ্রম শুরু করো, তোমার ভেতরের কালামকে জাগিয়ে তোলো। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো। তোমাদের জীবনে যেন সবসময় শান্তি, সুখ আর সাফল্য আছে। এই ভিডিও থাকবে।